হ্যালো স্টুডেন্টস, সূচক ও লগারিদমের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো গতদিন আমরা 4 নম্বর ম্যাথ পর্যন্ত করছিলাম। আজকে আমরা অনুশীলনী 4.1 এর 5 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো 5 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে? দেওয়া আছে এ স্কয়ার মাইনাস বি ইনভার্স অন, নিচে হচ্ছে এ ইনভার্স টু বি, তার উপর হোল স্কয়ার। ঠিক আছে? তো দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। তো দেখো তো ইনটু আছে, এটা মাইনাস হবে না, ইনটু। তো দেখো এ স্কোয়ার কে এ স্কোয়ারই রাখলাম, এখানে বি ইনভার্স ওয়ান আছে, তো বি ইনভার্স ওয়ান কে আমরা কি লিখতে পারবো? 1/b। ঠিক আছে। আর এ ইনভার্স টু কে আমরা কি লিখতে পারবো? 1/a স্কোয়ার। তার সাথে বি হচ্ছে গুণ অবস্থায় আছে, তো এটার উপর কি হবে? এটার উপর স্কোয়ার। তো দেন এই এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার হয়ে যাবে। তার নিচে হচ্ছে বি, তার নিচে কি? তার নিচে হচ্ছে বি। আবার এখানে যদি গুণটা করে দেই, উপরে চলে যাবে বি আর নিচে চলে আসবে এ স্কোয়ার, এটার উপর কি হবে? হোল স্কোয়ার। ক্লিয়ার? দেন তারপরের লাইন কি হবে? দেখো তো এই নিচেরটা, এটাকে ভাগ অবস্থায় আছে না, বি বাই এ স্কোয়ার ভাগ অবস্থায় আছে, তো ভাগটাকে আমরা কি করব? গুণে প্রকাশ করব। ভাগকে যদি যখন আমরা গুণে প্রকাশ করি তখন কি হয়? উল্টে যায়, হরটা লব হয়ে যায় এবং লবটা হর হয়ে যায়। তো উপরেরটাকে আনসেন্স অবস্থায় যা আছে তাই লিখবো, এ স্কোয়ার বাই বি। তো নিচেরটা ভাগ অবস্থায় আছে, এই অংশটুকুকে কি করে দিব আমরা? গুণ করে দিব। তো গুণ করলে কি হবে? এখানে দেখো এ স্কোয়ারটা নিচে আছে, এ স্কোয়ারটা চলে যাবে উপরে। দেন এখানে ছিল বিটা উপরে, বিটা চলে আসবে নিচে। পুরাটার উপর হোল স্কোয়ার ছিল, সেই হোল স্কোয়ার আমরা দিয়ে দেই। স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দেই। এখন ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। উপরে কি আছে? এ স্কয়ার আছে এবং এ স্কয়ার আছে, উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ। এ স্কয়ারের সাথে এ স্কয়ার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কয়ার, তার উপর স্কয়ার। দেন এটা দুইটার উপরে এ স্কয়ার আছে, হোল স্কয়ার যেহেতু, এ স্কয়ারটা এ টু দি পাওয়ার 4 এর উপরেও চলে যাবে, বি স্কয়ারের উপরেও চলে যাবে। তো সেটাই আমরা করি। এ টু দি পাওয়ার 4 এর উপরে এ স্কয়ারটা চলে যাবে এবং বি স্কয়ার উপরেও এ স্কয়ারটা চলে যাবে। দেন আমরা সূচক ও লগারিদমে শিখেছিলাম যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়ে যায়। এখানে পাওয়ার কত? 4, আর উপরে পাওয়ার কত আছে? তার উপর 2। তো এই পাওয়ার দুইটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 4 দুগুণা 8, অর্থাৎ এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 8। আর নিচে বি স্কোয়ার, তার উপর স্কোয়ার আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণা 4, বি টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের অ্যান্সার। এখন 6 নম্বর দেখো কি দেওয়া আছে। 6 নম্বর ম্যাথটায় কি দেওয়া আছে? যে রুট ওভার এক্স ইনভার্স অন ওয়াই, তার সাথে আবার গুণ অবস্থায় আছে রুট ওভার ওয়াই ইনভার্স অন জেড, ওয়াই ইনভার্স অন জেড, এবং তার সাথে আছে রুট ওভার জেড ইনভার্স অন এক্স। এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এটা কত নম্বর? 6 নম্বর। তো দেখো এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব। তো রুটটাকে রাখলাম, এই যে এখানে এক্স ইনভার্স আছে না, এক্স ইনভার্স কে আমরা কি লিখতে পারবো? 1/x⁴, মানে এক্সই, তার সাথে গুণ অবস্থায় আছে ওয়াই, ওয়াই কে রেখে দিলাম, ইন্টু রুট ওভার, এখানে কি আছে? ওয়াই ইনভার্স অন আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? 1/y, তার সাথে গুণ অবস্থায় জেড আছে, জেড কে কোন অবস্থায় প্রকাশ করে দিলাম। দেন পরেরটার কাজ,
এখানে কি আছে জেড ইনভার্স ওয়ান, তো জেড ইনভার্স ওয়ান কে আমরা কি লিখতে পারবো 1/z, তার সাথে এক্স গুণ অবস্থায় আছে, এক্সটাকে গুণ করে দিলাম, ঠিক আছে। দেন আমরা কাজ চালাই, রুট ওভার, এখানে কি ওয়াইটার সাথে গুণ অবস্থায় আছে না, এটা গুণ থাকা মানে কি এই ওয়াইটা উপরে গুণ অবস্থায় আছে, ওয়াই নিচে ওয়ান আছে, তাহলে এটা গুণ করে দিলে হবে y/x, এটা যদি গুণ করে দেই তাহলে জেড এর সাথে ওয়ান গুণ করলে জেডই হয়, নিচে হচ্ছে ওয়াই, এবং এক্স এর সাথে ওয়ান গুণ করলে x/z। এই পর্যন্ত তো ক্লিয়ার। দেন দেখো এখানে কি y/x এর উপরেও রুট ওভার আছে, z/y এর উপরেও রুট ওভার আছে, এবং x/z এর উপরেও রুট ওভার আছে, মানে তিনটার মধ্যেই রুট ওভার আছে। তো আমরা চাইলে সবগুলাকে অ্যাডজাস্ট করে দিতে পারি, তাহলে আমরা হোল রুট ওভার লিখতে পারি, যেহেতু তিনটার উপরেই আছে এই রুটটা দিয়ে আমরা সবগুলা এই রুটের ভিতরে লিখতে পারি। তাহলে হবে y/x গুণন z/y গুণন x/z, ক্লিয়ার, x/z। আচ্ছা এখন দেখো তো এটাকে যদি আমরা গুণ করে দেই, দেখো তো এখানেও জেড এখানেও জেড না, আবার এখানেও এক্স, উপরে নিচে কি কাটাকাটি যায় না, এই জেড আর এই জেড কাটা যাবে, এই এক্স কাটা যাবে, এই ওয়াই আর এই ওয়াই কাটা যাবে, ক্লিয়ার, কাটা যাবে। দেন কাটাকাটি গেলে কি হয়, অর্থাৎ এগুলো ভাগ গেছে, কাটাকাটি গেলে ওয়ান থাকে, রুট ওভার ওয়ান থাকে, তো ওয়ান কে রুট ওভার করলে কত হয়, ওয়ান কে রুট ওভার করলে ওয়ানই হয়। এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার, ক্লিয়ার, এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। কি সহজ না? হ্যাঁ সহজ। দেন আমরা 7 নম্বর করবো। সাত নম্বর কি দেওয়া আছে বলো তো? 7 নম্বর তোমার দেওয়া আছে যে 7 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, সিকিউএ খ নম্বরে 4 মার্কের জন্য আসে, এটা দাগাই রাখো 30 স্ট্যান্ডার্ড 7 নম্বর। তো দেখো খুব ইজিলি আমরা কিভাবে 7 নাম্বারটা সমাধান করব। কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1, নিচে কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। এখান থেকে আমাদের একটা ছোট মানে পৌঁছাতে হবে, আর তো সরল করতে বলছে যেহেতু। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। আচ্ছা দেখো তো অঙ্কটা যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি, এখানে 2 এর উপর পাওয়ার কত দেওয়া আছে n+4, এখানে 2 এর উপর পাওয়ার কত দেওয়া আছে n+1, এখানেও দেখো তো এখানে 2 টু দি পাওয়ার n+2, এখানেও 2 আছে, কোনো কিছু নাই মানে আমরা 2 টু দি পাওয়ার 1 দিতে পারি, অর্থাৎ এই দুটো কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হয় পাওয়ারের বিয়োগ হয়ে যায়। তো এটা আলটিমেটলি 2 টু দি পাওয়ার n+1 এ পরিণত হয়ে যাবে। আমরা যদি হরটাকে নিয়ে কাজ করি, এই হরটাকে নিয়ে যদি কাজ করি, এটা 2 টু দি পাওয়ার n+1 চলে আসবে। তো এ থেকে আমরা বুঝবো যে 2 টু দি পাওয়ার 1টা যেহেতু নিচে আসতেছে, আবার এখানেও 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এখানে যে 2 টু দি পাওয়ার n+4 আছে, এটাকে যদি কোনোভাবে 2 টু দি পাওয়ার n+1 পরিণত করতে পারি, তাহলে অঙ্কটা শর্ট করা বা সিম্পলিফাই করা, মানে কোনো একটা কিছু কমন নিয়ে কাটাকাটি করার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই আমার প্রথমে ফোকাস থাকবে এই প্রথম 2 টু দি পাওয়ার n+4টাকে 2 টু দি পাওয়ার n+1 আকারে প্রকাশ করা। এটা আমি কিভাবে বুঝলাম, এই হরটা দেখেই বুঝলাম। এই হরটার যদি আমরা কাজ করি তাহলে 2 টু দি পাওয়ার n+1 আসে। কিভাবে এটা আসলো দেখো, ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হয় পাওয়ারের বিয়োগ হয়, 2 টু দি পাওয়ার এখানে 1 আছে -1, তাহলে এটাকে করলে কি আসে 2 টু দি পাওয়ার n+1, ঠিক আছে, এটাই আমি এখানে লিখে দিচ্ছিলাম ডিরেক্ট, বুঝতে পারছি? ওকে তাহলে করি আমরা। তো দেখো এটাকে সমাধান করি আমরা। আচ্ছা প্রথমে আমরা হরটার কাজ করি, প্রথমে হরটার কাজ করি, কি অবস্থায় আছে বেস বেস সমান হয়ে গেছে, ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হয় পাওয়ারের
বিয়োগ হয়, সেই কাজটাই করে দেই, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ, তাহলে n+2 - 1, তাহলে আলটিমেটলি নিচে 2n+1 চলে আসবে। তো ওই অনুযায়ী আমরা এটাকেও ভাঙবো। তাহলে দেখো তো, আমরা 2n+4 কে 2n+1+3 লিখতে পারবো না? লিখতে পারবো, আমরা জানি 3 আর 1 যোগ করলে 4 হয়, তো এটা আর এটা সেম জিনিসই লিখছি, মাইনাস যা আছে তাই লিখি 4 × 2n+1। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার আশা করি। তো দেন দেখো এখানে কি আছে, 2n+1+3, 2n+1+3। তো এটাকে চাইলেই আমরা এভাবে প্রকাশ করতে পারি, 2n+1 গুণন 2³ এটাকে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? আমরা কি জানি যে গুণ থাকলে পাওয়ারের যোগ হয়। তো এটা কি, বেস বেস সমান, গুণ আছে পাওয়ারের যোগ করে দিলে এই ফরম্যাটটাই চলে আসে, এই ফরম্যাটটাই চলে আসে। তো এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, কারণ কি এখানে গুণ আছে, গুণ থাকলে পাওয়ার যোগ করে দিলে তো এটাই আসে, এটা সমান সমান এটা লিখতে পারি। এটা কেন লিখতেছি দেখো, হরকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এখানে যে হরটা আছে, এই হরটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2n+1, এই n+1 এর সাথে আমি মিলাচ্ছি, তাই এটা করে দিলাম। ক্লিয়ার? দেন এখানে যা আছে তা লিখি, 4 × 2n+1। তো আমরা যদি হরে ক্যালকুলেশন করি, হরে কি 2n, এখানে +2 আর -1, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে হবে +1। তাহলে দেখো হরে n+1 আসলো, এখানেও n+1, এখানেও n+1, তাহলে একটা কাটাকাটি গিয়ে কোনো ছোট একটা মান আসার পসিবিলিটিস তৈরি হচ্ছে। ক্লিয়ার? দেন দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2n+1 লিখতে পারি, তার সাথে 2³ মানে কত, 2³ মানে হচ্ছে 8, মাইনাস 4 × 2n+1, আর নিচে কত থাকতেছে, 2n+1। এ পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, বুঝতে পারছো এ পর্যন্ত? দেন দেখো, আমরা যদি চাই, দেখো তো এখানেও 2n+1, এখানেও 2n+1, তাহলে দুই জায়গা থেকে আমরা 2n+1 কে কমন নিতে পারবো না? দুই জায়গায় সেম সেম জিনিস আছে, তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে কমন যাবে কি, 2n+1। এখন 2n+1 কে যদি কমন নেই, তাহলে 2n+1 চলে গেল, থাকলো এখানে 8, চিহ্ন মাইনাস আছে, মাইনাস দিলাম, এখান থেকেও 2n+1 চলে গেল, থাকলো হচ্ছে আমার 4, আর নিচে যা আসলো তাই, 2n+1। তাহলে দেখো তো, এখন উপরেও 2n+1, নিচেও 2n+1, তাহলে কি এই দুইটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে থাকতেছে কি 8 - 4, থাকতেছে কি 8 - 4। তো 8 থেকে 4 বাদ দিলে হয় 4, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার 7 নম্বরের অ্যান্সার। বুঝতে পারছো? তো তোমরা যদি এই ছোটখাটো সূত্রগুলো মনে রাখো, একটু যদি ক্যালকুলেশনে এক্সপার্ট হও, সহজেই অঙ্কগুলো করতে পারবা। আর যে 7 নম্বর ম্যাথটা তোমাদের করানো হইলো, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেন, তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবো। এখন আমরা 8 নম্বরটা সমাধান করব। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো 7 নম্বর, ঠিক আছে? এখন 8 নম্বরে যাব। আট নম্বর, 8 নম্বর কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 3m+1, 3m+1, নিচে হচ্ছে
3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 এবং নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা তোমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে থাকে। তো দেখো এগুলো সিম্পল, জাস্ট একবার দেখলেই করতে পারবো, একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো তো, উপরে যা আছে তাই লিখি, 3 টু দি পাওয়ার m প্লাস 1ই লিখি। নিচে দেখো তো 3 টু দি পাওয়ার m, তার উপর আরেকটা পাওয়ার আছে m মাইনাস 1। আমরা যা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার, তাহলে m এর সাথে m মাইনাস 1টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। m এর সাথে m মাইনাস 1 যদি গুণ করি, m এর সাথে m গুণ করলে হয় m স্কয়ার প্লাস m মাইনাস মাইনাস m এর সাথে 1 গুণ করলে m। ক্লিয়ার? দেন এই অংশে দেখো, এই অংশে উপরে আছে 9, নিচে আছে 3। তো উপরে যদি 9, নিচে যদি 3 থাকে, তাহলে দুইটা তো সেম জিনিস না। কিন্তু 9 কে আমরা 3 কে স্কোয়ার করলে 9 বের করতে পারি, অর্থাৎ 3 3 মিলাইতে পারি। তখন কি বেস দুইটা সমান হয়ে যাবে, তখন ভাগ থাকলে বিয়োগের সূত্রটা প্রয়োগ করতে পারবো। সেজন্য আমরা 9 কে 3 আকারে প্রকাশ করার চেষ্টা করব, যে 3 এ ভেঙে নিব। এখানে কিন্তু দেখো বেস দুইটা সমান হয়ে গেছে, বেস দুইটা সমান, তাহলে ভাগ থাকলে বিয়োগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সেম ভাবে এখানে 3 আছে, উপরেও আমরা 3 তৈরি করার ট্রাই করব। তাহলে আমরা জানি যে 3 কে স্কোয়ার করলে হয় 9, তাহলে 9 এর জায়গায় আমরা 3 স্কোয়ার লিখতে, 3 স্কোয়ার লিখতে পারি। দেন উপরে পাওয়ার কি আছে, পাওয়ার আছে আমার m প্লাস 1। ক্লিয়ার? দেন নিচে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো, দেখো তো এখানে পাওয়ার কি আছে m মাইনাস 1, এখানে পাওয়ার আছে m প্লাস 1। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে m মাইনাস 1 আর m প্লাস 1, তাহলে দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেছে না, যদি একটাকে a একটাকে b কল্পনা করি। তো a প্লাস b ইন্টু a মাইনাস b এর আমরা সূত্র কি জানি, আমরা সূত্র শিখছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর, যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সেম জিনিসটা এখানে হয়েছে না, তাহলে আমরা m টাকে a ধরছি এবং 1 টাকে b ধরছি, তাহলে এখানে আমরা m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে সেম ভাবে আমরা এখানে আমরা কি লিখতে পারি, m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়, তাই 1 কে আর স্কোয়ার দেওয়ার দরকার নেই, এভাবেই লিখে দিলাম। এখন দেখো এখানেও বেস 3, এখানেও বেস 3, এখানেও বেস 3, এখানেও বেস 3, তাহলে বেস বেস সেম হয়ে গেছে। বেস সেম হলে কি, বেস সেম অবস্থায় যদি থাকে তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়, যোগ গুণ থাকলে যোগ হয়। তাহলে ভাগ অবস্থায় আছে, তাহলে কি করে দিব আমরা, ভাগ থাকলে বেসটাকে লিখবো, দেন পাওয়ার গুলার বিয়োগ করে দিব। উপরে পাওয়ার কি দেওয়া আছে, m প্লাস 1, তারপর কি করব আমরা, তারপর বিয়োগ করে দিব। তো দেখো এখন যখন আমরা এখানে বিয়োগ চিহ্নটা নিব, বিয়োগ চিহ্ন নিলে এইখানে যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোর কি হয়ে যাবে, হরের যে চিহ্নগুলো আছে এগুলো পরিবর্তন হয়ে যাবে। তো m স্কোয়ারের সামনে কি ছিল, প্লাস ছিল, তাহলে m স্কোয়ার হয়ে যাবে মাইনাস। দেন এখানে m এর সামনে কত আছে, মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে প্লাস m। এটা হচ্ছে মাইনাসের পাওয়ার। মাইনাস কি করে, মাইনাস সকল কিছু চিহ্ন পরিবর্তন করে দেয়, প্লাস কে মাইনাস করে দেয়, মাইনাস কে প্লাস করে দেয়, এটা কিন্তু মাথায় রাখবা সবসময়। দেন এখানে আবার দেখো তো, এখানেও কি, এখানেও বেস 3, এখানেও বেস 3, বেস 3, তাহলে কি ভাগ থাকলে এখানেও আমরা বিয়োগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 3, তাহলে উপরে কি আছে, 2 এর সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দেই, 2m প্লাস 2, ভাগ থাকলে বিয়োগ, এই বিয়োগ এখানে কত m স্কোয়ার, এই মাইনাসের জন্য এই মাইনাস 1টা কি হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। দেন এটা সিম্পলিফাই করলেই আমরা অ্যান্সারে পৌঁছাতে পারবো। তাহলে 3, দেখো তো এখানে m যোগ করলে হবে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, তার সাথে ভাগ অবস্থায় আছে 3, তাই তো। দেন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, 2m 2 আর 1 হচ্ছে 3 মাইনাস m স্কোয়ার, মাইনাস m স্কোয়ার,
এখানে আবার দেখো এটারও বেস 3, এটারও বেস 3, দুটার কি বেস সেম হয়ে গেছে। অর্থাৎ বেস সেম হলে যদি ভাগ অবস্থায় থাকে কি হবে, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারের বিয়োগ হবে। তো সেম কাজটাই আমরা করে দিব, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়। তাহলে 3, প্রথমটার পাওয়ার লিখি, প্রথমটার পাওয়ার হচ্ছে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, দেন কি করে দিব, বিয়োগ করে দিব। তো বিয়োগের জন্য কি হবে, এগুলোর চিহ্নগুলো সবকিছু পরিবর্তন হয়ে যাবে। তাহলে হবে 2m মাইনাস 3 প্লাস এম স্কোয়ার, 2m মাইনাস 3 প্লাস এম স্কোয়ার, কি করে চিহ্নগুলো পরিবর্তন করে দিছে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো সবকিছুই কাটাকাটি যাবে, 2m টা এই 2m টা কাটা, ঠিক আছে, 2m কাটা, আচ্ছা সবকিছু কাটা না গেলেও সমস্যা নেই, এখানে এম স্কোয়ার কাটা। তাহলে দেখো তো এখানে হচ্ছে মাইনাস 3, এখানে হচ্ছে প্লাস 1, তাহলে এটাকে যোগ বিয়োগ করলে কি হবে 3, আচ্ছা আমরা পাশের লাইনে লিখি, এটাকে যোগ বিয়োগ করলে কি হবে, এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে আমার এই প্লাস 1 থাকলো, এই মাইনাস 3 থাকলো, মাইনাস 3 আর প্লাস 1 যদি যোগ বিয়োগ করি হবে কত, -2। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো 1/9, 1/9 লিখতে পারবো। 3 স্কোয়ার হচ্ছে 1 বাই কি হচ্ছে 3 স্কোয়ার, 1/3 স্কোয়ার, আর 3 কে স্কোয়ার করলে কত হয়, 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, তাহলে 1/9 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমাদের আমি ম্যাথটা বুঝাতে পারছি। তোমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ের আমি ক্লাসগুলো দিব তোমাদের রেসপন্সের উপর। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং পরবর্তী কোন অধ্যায়ের উপর তোমরা ক্লাস চাও, এই অধ্যায় তো আমি ধারাবাহিকভাবে শেষ করবো, পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের উপর ক্লাস চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটি বর্তমানে একটি নতুন চ্যানেল, তো সেই অনুযায়ী অবশ্যই সাপোর্ট দেওয়ার ট্রাই করবে। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতো ছায়া আসতেছে, এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবো একটু, ঠিক আছে। আমি নেক্সটে আরো ভালো করে দেওয়ার ট্রাই করবো, যুক্ত থাকো আমার সাথে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে, ওকে।